আজকে ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে তারা অবলোকিত। ভারত গণতান্ত্রিক দেশ, অর্থাৎ ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ, কিন্তু ওরা চায় না বাংলাদেশ তারা এখানকার জনগণের কথাই চলুক। তারা ভুটান, তারা নেপাল, তারা কি বলে যে মালদ্বীপ, শ্রীলঙ্কার লোকরা নিজের কথাই চলুক, দিল্লির কথাই চলতে হবে। বন্ধুরা আবার ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, তাদের যে আত্মশক্তি, তাদের যে বীরত্ব, তাদের যে তৃপ্ত পদবিক্ষেপে এগিয়ে যাওয়ার যে ঐতিহ্য, এইটা দিল্লির সাউথ ব্লক ওরা বুঝতে পারেনি। কি পরিমাণ তাদের রক্তের সামরিকের বীরত্বকে প্রবাহ করছে। তাই সুতরাং বন্ধুরা আবার আমরা বলেছি যে আমাদের এখানে নাকি শান্তিরক্ষী বাহিনী পাঠাবে। ওদের আন্তর্জাতিক হয়েছে তারা চট্টগ্রাম দাবি করবে। ওরা চট্টগ্রাম দাবি করলে আমরা আমাদের যে নবাবের জায়গা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা আমরা দাবি করতে পারি না। আমরা সেই জন্য দাবি করেছি। মমতা ব্যানার্জি তিনি খুব মন খারাপ করেছেন, আসেন উড়িষ্যা, বিহার দখল করতে। আমরা তো ললিপপ খাবো না, আপনার চট্টগ্রাম দখল করতে আসেন। আমরা কি আমলকি খাবো নাকি চালে আমরা চলাচল খাবো? আমরা সেটা খাবো না। আমরাও আমাদের শক্তি, আমাদের দেশ, আমরা আমার দেশকে রক্ষা করবো। জয় বাংলাকে জাতীয় প্রদান করেছেন। এটা এখন সাব জুডিস, এটা এখন আদালতে বিচার চলছে এই ব্যাপারে। কিন্তু আমার শুধু একটা অভিমত, ব্যক্তিগত অভিমত। বাংলা নামে একটা প্রদেশ আছে ইন্ডিয়া। জয় বাংলা বললে তো আমাকে মমতার জয় বলা হবে, বাংলাদেশের তো জয় না। পশ্চিম বাংলা নামে একটা প্রদেশ আছে না ইন্ডিয়াতে, আমাকে একটা প্রদেশের জয় বলতে হবে। আর বাংলাদেশ জিন্দাবাদ, আমার মানচিত্র, আমার আমগাছ, আমার কাঁঠাল গাছ, আমার শীতলক্ষা, আমার ধলেশ্বরী, আমার পদ্মা, যমুনা, আমার দোয়েল, শ্যামা, কোকিলের বিক্ষোভ, আপনারা যে বাংলাদেশকে রক্ষার জন্য কতটা আত্মপ্রত্যয়ী, কতটা আপনাদের দৃঢ় প্রত্যয় আপনাদের রয়েছে, সেটা আপনারা আজকে দেখিয়ে দেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।